হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের আউটিংয়ের উদ্দেশ্য হচ্ছে ফ্রেন্ডের অ্যানিভার্সারি। তো এই যে ফ্রেন্ড সিমি, ওর সেদিন অ্যানিভার্সারি ছিল। ও সেই উপলক্ষে আমাদের একটি ট্রিট দিচ্ছিল, যার জন্য আমাদেরকে সেদিন নিয়ে গেছিলো কস্তুরীতে। এটা একদম পিওর বাঙালি রেস্টুরেন্ট। তো সেখানে গিয়েই ও প্রথমেই আমাদের জন্য এই ফিশ কাটলেটটা অর্ডার করেছিল, যেটা খেতে ভীষণই ভালো ছিল আর আমরাও সবাই ভীষণ মজা করে এটা খাচ্ছিলাম। এরপরও যা যা অর্ডার করেছিল সেগুলো দেখানোর আগে আমি তোমাদের রেস্টুরেন্টের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি, যেটা একদম পুরো বেঙ্গলি স্টাইলে ওদের ছিল। কাঁসার থালা, বাটি, গ্লাসে ওরা সব কিছু সার্ভ করছিল, আর তার উপর এরকম কলা পাতা দেওয়া ছিল। তো আমাদের জন্য সেদিনকে অর্ডার করেছিল গরম গরম ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, আর এটা কস্তুরীর একটা ফেমাস রেসিপি, যেটা হলো কচু পাতা চিংড়ি, আর তার সাথেই মাটন। তো মাটনটা আমাদের এখনও এসে পৌঁছায়নি, তো তার জন্য আমরা ওয়েট করছিলাম মাটনের জন্য। তবে খাবার সামনে রেখে বেশিক্ষণ ওয়েট করার আমাদের কারোরই ধৈর্য ছিল না, তাই যা যা এসেছিলো তাই দিয়েই আমরা ফার্স্টে স্টার্ট করে দিলাম। তো ওদের যেটা প্লেন ডাল ছিল সেটাও আমার এত ভালো লেগেছিলো যে আমি প্রায় এক বাটি ডালই খেয়ে ফেলেছিলাম। তো ডাল আলু ভাজা দিয়ে খাবার শেষ করার পরেই ওদের যেটা ভীষণ ফেমাস হাইপ একটি রেসিপি, কচু পাতা চিংড়ি, যেটা অনেক নাম শুনেছি কিন্তু সত্যিই কোনোদিনও ট্রাই করা হয়নি। তো সেদিনই ফার্স্ট ট্রাই করলাম। ট্রাই করার পরে তো আমার মুখে কথা বন্ধ হয়েছিল, জাস্ট ওয়াও লেগেছিলো, অসাধারণ। এটা এতটাই ভালো ছিল যে প্রত্যেকবার খাওয়ার পরেই কথাটা বলতে ইচ্ছে করছিল, ব্যাপক লেগেছিল। তো সিমিকে বারবার আমরা থ্যাঙ্কস বলছিলাম, এত সুন্দর একটা আইটেম ওদের আমাদেরকে ট্রাই করানোর জন্য, যেটা সর্ষে বাটা দিয়ে, কচু বাটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে দারুণ ওদের একটা কম্বিনেশন। আমরা প্রত্যেকেই এই কচু পাতা চিংড়িটা খুব ভালো খেয়েছিলাম। এটা একটু স্পাইসি ছিল, যারা একটু স্পাইস পছন্দ করো তাদের তো ভীষণই পছন্দ হবে। আমি নিজে বেশি ঝাল খেতে পারি না, কিন্তু সেদিন এই কচু পাতা চিংড়ি দিয়ে আমি অনেকটা পরিমাণে ভাত খেয়ে ফেলেছিলাম। তো এটা দিয়ে খেতে খেতে আমরা প্রত্যেকেই প্রায় মাটনের কথা কিন্তু ভুলেই গেছিলাম। তো তারপরেই চলে এলো মাটন, আর খাওয়ার মাঝখানেই আমাদের আলোচনা চলছিল যে নেক্সট কার বার্থডে বা অ্যানিভার্সারি আসছে, তো সেই ট্রিটটা কিন্তু তার থেকে আমরা চাই। তো সেটা নিয়ে আমাদের তখন আলোচনা হচ্ছিল। আমরা সবাই মাটন লাভার, কিন্তু আমাদের মধ্যে একজনা চিকেন নিয়েছিল। তো আমরা বলছিলাম যে মাটন পেলে আবার চিকেন কে খায়। তো যাই হোক, তো মাটনটা খেয়ে দিয়ে দেখলাম মাটনটাও মোটামুটি ঠিকঠাক ছিল, তবে বেস্ট আমার লেগেছে ওই কচু পাতা চিংড়িটাই। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম কীরকম পাত পরিষ্কার করে খেয়েছি, একদম হাড়টাও বাদ দিইনি। তো বুঝতেই পারছো, সব মিলিয়ে এক্সপিরিয়েন্স ইজ গুড। তোমরাও যারা বাঙালি খাবার পছন্দ করো তারা ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডদেরকে নিয়ে একদিন এখানে লাঞ্চের জন্য আসতেই পারো। রেস্টুরেন্টটা হচ্ছে গড়িয়াহাটের কাছাকাছি সুই নিউ স্ট্রিটে, পাঠভবন স্কুলের অপোজিটে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।